জাদা, ফাইজা যখন জাদা বেশি হবে, আলাল মেয়াতি থেকে, মেয়াতি থেকে মানে 100 থেকে, 100 থেকে যদি কি হয় বেশি হয়, ওয়াল আলফি, ওয়াল এবং 1000 থেকে, এবং থেকে 1000 থেকে যদি বেশি হয়, তাহলে ইউস্তা আমালু ব্যবহার হবে, ব্যবহার করা হবে, আলা কেয়াসিন কেয়াস অনুযায়ী, মা আরিফতা যা তুমি জেনেছ। আচ্ছা, তাহলে 1000 2000-এর বেশি, 2000-এর বেশি হলে তাহলে কেয়াস অনুযায়ী কি করবা, ব্যবহার। তো কেয়াস অনুযায়ী ব্যবহার মানে, কেয়াস অনুযায়ী ব্যবহার মানে কি, মনে করো ওই 3 থেকে 10 আর কি, 3 থেকে 10, 300, 400, 500, 3000, 4000, 5000, এগুলো কেমনে ব্যবহার করবা? এগুলো হচ্ছে যে ওইটার মতো, ওই আমরা 3 থেকে 10 যে কায়দা অনুযায়ী ব্যবহার করছিলাম, এখন 3 জন পুরুষ, তাহলে কি হবে, সালাসাতু রিজালিন। তো অনুরূপভাবে 300 হলে সালাসু মিয়াতিন, আর 3000 হলে সালাসাতু আলাফিন, সালাসাতু আলাফিন, এভাবে ব্যবহার হবে। বুঝা গেছে? হ্যাঁ, বিপরীত। যেমন এখানে মিয়াতুন মুয়ান্নাস, সেজন্য আমরা বলছি সালাসু মিয়াতিন, আরবাউ মিয়াতিন, খামসু মিয়াতিন, 300, 400, 500। আর আলফুনটা মুযাক্কার, সেজন্য সালাসাতু আলাফিন, আরবাতু আলাফিন, খামসাতু আলাফিন, এভাবে বলতেছি। 3000, 4000, 5000। আচ্ছা, এখন আসো, এখন মনে করো বড় সংখ্যা এরকম 1111, মানে এরকম বড় বড় সংখ্যাগুলো আছে না, তো এগুলো আরবিতে কিভাবে বলবে? এগুলো বলবে, দেখো, ইউকাদ্দামু মুকাদ্দম করা হবে, আল আলফু কাকে, আলফুকে, হাজারকে কি করতে হবে, আলাল মেয়াতি কিসের উপর, 100-এর উপর, 100-এর উপর হাজারকে কি করতে হবে, ওয়াল মিয়াতু, আর শতকে মুকাদ্দম করতে হবে, আলাল আহাদি এককের উপর, এককের উপর, একক সংখ্যার উপর, ওয়াল আহাদি আলাল আশরাতি, আর একক সংখ্যাকে মুকাদ্দম করতে হবে দশকের উপর। আচ্ছা, উদাহরণ দিলে বোঝা যাবে। তাকুলু তুমি বলবে, ইনদি আমার নিকট আছে, আলফুন 1000, ওয়া মেয়াতুন 100, 1000, ওয়া আহাদুন ওয়া ইশরুনা 11 জন, রজুলান পুরুষ। তাহলে আমার নিকট কয়জন আছে, 1000, 100, 11 জন পুরুষ। তাহলে প্রথমে আলফুন আসছে 1000, তারপর আসছে মিয়াতুন 100, তারপর আসছে আহাদুন একক, ওয়া ইশরুনা দশক। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এরপর দেখো, ওয়া আলফানে ওয়া মেআতানে ওয়া ইসনাতানে ওয়া ইসনানে ওয়া ইশরুনা রজুলান। কি বললাম? আলফানে, আলফানে মানে কত, 2000, আলফানে মানে কত, ওয়া মেআতানে কত, 200, ওয়া ইসনানে ওয়া ইশরুনা কত, 12 না? আচ্ছা, এগুলো 22 না 12? ইশরুনা বলে 22 না? তাহলে ওইখানে আহাদু ওয়া ইশরুনা 21 ছিল, আহাদু ওয়া ইশরুনা কি ছিল, 21। আচ্ছা, তাহলে আলফানে 2000, মেয়াতানে 200, ওয়া ইসনানে ওয়া ইশরুনা কত, 22। তাহলে 2222 রজুলান পুরুষ। তারপর তাহলে দেখো, আলফুনের তসনিয়া আলফানে ব্যবহার করলাম, মেয়াতুর তসনিয়া মেয়াতানে, কিন্তু এখন যদি 300 3000, 400 4000, 500 5000 এরকম হয়, তাহলে ওই আমাদের কায়দা অনুযায়ী 3 থেকে 10-এর
কায়দা অনুযায়ী কিরকম দেখো, আরবাতু আলাফিন, আরবাতু তাহলে কত হলো 4000, আরবাতু আলাফিন কত 4000। তাহলে দেখো আলাফিন মুযাক্কার হওয়ার কারণে আরবাতু কি হয়েছে, ওয়াতিসউ মিয়াতিন, ওয়াতিসউ কত, তিসু মানে কত, তাহলে 9, মিয়াতির মানে শত, তাহলে 900, তিসউ মিয়াতিন, ওই মিয়াতিন মুয়ান্নাস হওয়ার কারণে তিসু কি হয়েছে, তাহলে 4900, ওয়া খামসু ওয়া আরবাউনা, ওয়া খামসু কত 45, ইমরাতান মহিলা, 45 জন মহিলা। আচ্ছা, ওয়া আলাইকা বিল কিয়াস, এটার উপর কি করো, কিয়াস করো। তাহলে আমি তোমাদেরকে কিছু সংখ্যা বলি, তোমরা বলো। তো মেশকাত বলো দেখি, 5600, 5676 টাকা। 5000 হচ্ছে খমসাতু আলাফিন, তারপরে কত বললাম, কয়শো, 600 কত, সিত্তু মিয়াতিন, তারপরে 76, সিত্তু ওয়া সাবউন, সিত্তু ওয়া সাবউনা টাকা, টাকা মুযাক্কার না, সিত্তাতু ওয়া সাবউন, সিত্তাতু টাকা। আপনি বলেন, আপনি বলবেন 8700, 8765 টাকা, 8765 টাকা। তাহলে 8000 আরবে কি, সামানিয়াতু আলাফিন, সামানিয়াতু আলাফিন, 800, 8700, 700 কি, সাবউ মিয়াতিন, সাবউ মিয়াতিন, তারপর কত বললাম, 65, খামসু ওয়া সিত্তুন, খামসুন, আপনি একদম দুর্বল টাকা, কি বলো, 9550 টাকা, সস 9000 কত, হ্যাঁ 9000 আরবি কি, তিসআতু আলাফিন, তারপরে খামসু মিয়াতিন ওয়া খামসুনা টাকা। তুমি বলো 6789 টাকা, সিত্তাতু আলাফিন সাবউ মিয়াতিন 89, তিসআতু 89 না, প্রথমে একক, তাহলে 9টা আগে আসবে, তিসউ ওয়া সামানুন, তিসআতু ওয়া সামানুনা টাকা। সাফেদ বলো 5785 টাকা, 5000, 5700, মিয়াতিন, তারপর 75, 85, খামসু, খামসু ওয়া সামানুন, খামসাতু ওয়া সামানুন, বলো পারবা, তুমি বলো 4220 টাকা, তোমার টাকা কম, দ্রুত বলো, 4000, আরবাতু আলাফিন, 200, মিয়াতানে 20, ওয়া 20 টাকা, তোমার টাকা এরকম 2899 টাকা, আলফানে, আলফানে, তারপর 800,
সামানু মিয়াতিন, সামানি মিয়াতিন, তারপরে 99, তিসআতুন ওয়া তিসউন টাকা। প্রথমে তোমাদের একক দশকগুলো শিখতে হবে। ওগুলো তো শিখাইছিলাম, বলছিলাম, ভুলে গেছো আর কি। একসাথে বললে একটু ম্যাচ লাগে যায় আর কি। ঠিক আছে, এটা ক্লিয়ার করে ফেলো। সংজ্ঞা, এই আরবি সংজ্ঞাগুলো ক্লিয়ার করতে পারলে অনেক ফায়দা আছে। দেখো এরপরে ওয়ালাম, জেনে রাখো, আন্নাল ওয়াহেদা ওয়াল ইসনাইনে, নিশ্চয় এক এবং দুই, লা মুমাইয়িজা লাহুমা, উভয়ের জন্য মুমাইয়িজ নাই, উভয়ের কি নাই, লি আন্না, কেননা, লফজাল মুমাইয়িজি, মুমাইয়িজ শব্দটা, ইউগনি মানে মুমাইয়িজ শব্দটা, ইউগনি আন অমুখাপেক্ষী, ইউগনি আন মানে কি অমুখাপেক্ষী, জিক্রাল আদাদি, আদতের উল্লেখ, ফি হিমা উভয়ের ক্ষেত্রে, মানে এক এবং দুইয়ের ক্ষেত্রে মুমাইয়েজের মানে সংখ্যা উল্লেখ করাটা অমুখাপেক্ষী, মানে সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নাই। মানে রজুলুন ওয়াহিদুন বলার প্রয়োজন নাই। রজুলুন বললেই বোঝা যাবে কয়জন পুরুষ, একজন পুরুষ। আর রজুলানে বললে, ইসনানে বলার প্রয়োজন নাই। রজুলানে বললে বোঝা যাবে দুইজন পুরুষ। তাকুলু, তুমি বলবে, ইন্দি, আমার নিকট আছে, রজুলুন, একজন পুরুষ, ওয়া রজুলানে, অথবা দুইজন পুরুষ। এতটুকু বুঝছো? এরপর আসো, ও আম্মা, অতঃপর, সাইরুল আদাদি, সমস্ত সংখ্যার ক্ষেত্রে, বাকি সমস্ত, ফালাবুদ্দা, আবশ্যক, লাহা, ওই সংখ্যাগুলোর জন্য আবশ্যক, মিম মুমাইজিন, কি আবশ্যক, মুমাইজ আবশ্যক। তারপর তাহলে এক দুইয়ের জন্য মুমাইজ লাগবে না, কিন্তু তিন থেকে নিয়ে সবগুলোর জন্য কি লাগবে। এখন কিরকম মুমাইজ বলবে দেখো, ফাতাকুলু, তুমি বলবে, আচ্ছা, এটা মুমাইয়াস নাকি মুমাইয়িস? মুমাইয়াস হচ্ছে সংখ্যাটা, আর মুমাইয়িস হচ্ছে তমিজটা। তো এটা হবে মুমাইয়িস। কি হবে? মুমাইয়িজু সালাসাতি ইলাল আশারাতি, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মুমাইয়িস। মাহফুদুন, কি হবে? মাহফুদুন মানে কি? জের হবে। মাহফুদুন মানে কি? মাজমুউন মানে কি? জমা হবে। কালকে বলছি না, 3 থেকে 10 পর্যন্ত মাদুদটা মানে তমিজটা আর কি। মুমাইয়িস মানে কি? তমিজটা জের হবে এবং জমা হবে। তাকুল, তুমি বলবে, সালাসাতু রিজালিন, সালাসাতু, এই যে রিজালিন, এটা হচ্ছে মুমাইয়িস মানে তমিজ। এটা কি হয়েছে? জের হয়েছে, তারপরে জমা হয়েছে। সালাসু নিসওয়াতিন, সালাসু নিসওয়াতিনটাও জমা হয়েছে, জের হয়েছে, জমা হয়েছে এবং কি ইল্লা, তবে, ইজা কানাল মুমাইয়িজু, যখন মুমাইয়িজটা হয়, মুমাইয়িজ না মুমাইয়াস? মুমাইয়িজ। লফজুল মিয়াতি, মিয়া শব্দ 100, ফাহিনা ইজিন, তখন, ইয়াকুনু হবে, মাহফুদান মুফরাদান, জের হবে এবং এক বচন হবে, এখানে জমা হবে না। তাকুলু, তুমি বলবে, সালাসু মিয়াতিন, সালাসু। এখন দেখো মিয়াতিন শব্দ আসছে, তাহলে মিয়াতিনটা বলে যে এটা ওয়াহেদ হবে এবং জের হবে, ওয়াহেদ হবে এবং কি হবে? জের হবে। ওয়াতিসউ মিয়াতিন, এখানেও মিয়াতিন ওয়াহেদ হয়েছে, জের হয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? মিয়াতুন সারা আর বাকিগুলোর ক্ষেত্রে 3 থেকে 10-এর পরে তমিজটা, মাদুরটা জমা হবে, জের হবে, কিন্তু মিয়াতুনটা ওয়াহেদ হবে, জের হবে। ওয়াল কেয়াসু, কেয়াসে সাই, কেয়াসে সাই মানে যুক্তি চাই যে সালাসু মিয়াতিন জমা হওয়া,
কি হবা, আও অথবা মিইনা, মিয়াতিন হলে জমানুস সালেম, মিইনা হলে জমানুস মুজাক্কার সালেম। কিয়াসে চাই যে মিয়াতিন হওয়া অথবা মিইনা হওয়া, কিন্তু এটা হয় কি মুফরাদ, এক বচন হয়। এতটুকু বুঝছ? তাহলে 3 থেকে 10 গেল। এখন 11 থেকে নিয়ে 99 পর্যন্ত, 11 থেকে একদম কত পর্যন্ত? ওয়া মুমাইয়িজি আহাদা আশারা ইলা তিসআতি ওয়া তিসঈন, আহাদা আশারা থেকে নিয়ে তিসআতু ওয়া তিসঈন মানে 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যার মুমাইয়াস, 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যার মনসুবুন মুফরাদুন, জবর হবে এবং এক বচন হবে। দেখো তাকুল তুমি বলবে আহাদা আশারা রজুলান, আহাদা আশারা 11 জন পুরুষ। তাহলে দেখো রজুলান ওয়াহেদ হয়েছে কিনা, এক বচন হয়েছে কিনা এবং জবর হয়েছে কিনা। ওয়া ইহদা আশারাতা ইমরাতান, ওয়াহিদা আশারাতা 11 জন মহিলা, 11 জন কি? তাহলে ইমরাতান ওয়াহেদ হয়েছে কিনা, নসব হয়েছে কিনা। ওয়াতিসআতু ওয়া তিসউনা রাজুলান 99 জন পুরুষ, 99 জন। তাহলে এই 99 জন পুরুষ, তাহলে 99 রাজুলান তমিজটা ওয়াহেদ হয়েছে কিনা, এই ওয়াহেদ হয়েছে কিনা, জবর হয়েছে কিনা। ওয়া তিসউনা ইমরাতান 99 জন মহিলা, এখানে ইমরাতান ওয়াহেদ হয়েছে, নসব হয়েছে। এতটুকু বুঝছ? হ্যাঁ, তাহলে আমরা এখানে পড়লাম কি 1 এবং 2 এর মুমাইয়াস লাগবে না, 3 থেকে 10 পর্যন্ত মুমাইয়াস মানে তমিজটা জমা হবে, জের হবে। তারপরে 11 থেকে 99 পর্যন্ত তমিজটা ওয়াহেদ হবে, জবর হবে। এই বিষয়টা ক্লিয়ার। এখানে তমিজ নিয়ে আলোচনা করতেছি আর কি, কি নিয়ে? তমিজ নিয়ে। সংখ্যা নিয়ে তো আগে আলোচনা শেষ, এখন তমিজ নিয়ে কি করতেছে। এখন আসো, ওয়া মুমাইয়িজু মিয়াতিন ওয়া আলফিন, মিয়াতুন এবং আলফুনের মুমাইয়িজ মানে তমিজটা। ওয়া তাসনিয়াতি হিমা, মিয়াতু এবং আলফুনের তসনিয়ার মুমাইয়াস। ওয়া জামইল আলফি, এবং আলফের জামা, আলফের মখফুদুন মানে আলফের জামার তমিজটা মখফুদুন কি হয়, জের হয়। মুফরাদুন এবং কি হয়, এক বছর। তাকুল তুমি বলবে, কি বলবে? দেখো মিয়াতু রজুলিন, মিয়াতু দেখো 100 তমিজ রজুলিনটা এক বছর হয়েছে কিনা, জের হয়েছে কিনা। তারপর অমিয়াতু ইমরাতিন একই, এক বছর জের। ও আলফু রজুলিন 1000 পুরুষ, তো রজুলিন ওয়াহেদ হয়েছে কিনা, জের হয়েছে কিনা। ও আলফু ইমরাতিন একই। ও মিয়াতা রজুলিন 200 পুরুষ, তাহলে ওই যে মিয়াতা এটা 100 2 বছর আর কি, ওই তসনিয়াতু হুমা বলছে না। তাহলে মিয়াতা রজুলিন 100 2 বছর, মিয়াতা 200 রজুলিন পুরুষ, রজুলিন এক বছর হয়েছে কিনা, জের হয়েছে কিনা। মিয়াতা ইমরাতিন একই, 200 মহিলা। আলফা রজুলিন 2000 পুরুষ, আলফা ইমরাতিন 2000 মহিলা। এরপর সালাসাতু আলাফিন রজুলিন, সালাসাতু রজুলিন ওই যে 1000 জমাগুলোর তমিজটা কি হবে বলছিল, জের হবে, ওয়াহেদ হবে। যেমন 3000 রজুলিন জের হয়েছে, ওয়াহেদ হয়েছে। সালাসু আলাফি ইমরাতিন, সালাসু আলাফি, তাহলে এখানে ইমরাতিন ওয়াহেদ হয়েছে, জের হয়েছে। ওয়াকিস আলা হাদা, এইগুলোর উপর তোমরা কি করো, এর উপর কিয়াস করো। তাহলে আমরা সংখ্যা সম্পর্কে এখানে শেষ করলাম। তো আমি কালকে বোর্ডে বুঝাই দিছি, আজকে এবারত বুঝাই দিছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আবার বলতে পারবে। তবে মোটামুটি আমরা সংখ্যা নিয়ে যখন ধরছি মোটামুটি তো পারছো তোমরা। তবুও তোমরা কালকে ভালো করে দেখে আসবা, আর ওইদিকে কি দেখে আসবা, যে জমির, জমির আর সংখ্যা এগুলো ভালো করে দেখে আসবা। এরপরে আসো ফার্স্ট। তাহলে এগুলো যে আমরা পড়তেছি, এগুলো কি পড়তেছি, যে ইসিমের প্রকার পড়তেছি। ইসিমের প্রথমে গেছিল
মারেফা নাকেরা, মারেফা। এখন গেছে আদত, এরপর হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস। দেখো আল ইসমু, বলো আল ইসমু, ইসিমটা সব বলো ইম্মা, হয়তোবা, মুজাক্কার কি হবে, ওয়া ইম্মা হয়তোবা, মুয়ান্নাস কি হবে, ফাল মুয়ান্নাসু, মুয়ান্নাস হচ্ছে মা ফিহি, যার মধ্যে হবে আলামাতুত তানিস, আলামাতুত মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাস চিনার, লফজান আও তাকদীরান, লফজান প্রকাশ্য অথবা উজ্জ্বল। যেমন ফাতেমাতু, এখানে আলামতে তানিস কি, গোলতা দেখা যাচ্ছে, আও তাকদীরান অথবা উজ্জ্বল, যেমন আরদুন, দারুন, এগুলোর মধ্যে তা কি আছে, লুকায়িত আছে। এটা বুঝবো কিভাবে, যখন এগুলো তসগিরে নিয়ে যাব। যেমন আরদুনের তসগির কি, ওরাই দাতুন, তাহলে তা আসতেছে, দারুন দোয়াই রাতুন, বলতে আসতেছে কিনা, তাহলে তসগিরে নিয়ে গেলে বা তকসিরে নিয়ে গেলে তাহলে তখন আসল বের হয়ে আসে। আরেকটা এখানে বলে নাই, সেটা হচ্ছে হুকমান, মুয়ান্নাসের আলামত আরেকটা কি আছে, হুকমিগতভাবে আছে। যেমন দেখো হা এদুন, হা মেলুন, তল একুন, এগুলো কি পুরুষের জন্য ব্যবহার হবে, হায়েস, হামেল, হামেল মানে গর্ভবতী, তল এক, এগুলো কি পুরুষের জন্য ব্যবহার হবে, তাহলে এগুলো মুজাক্কার হলে হুকমান মুয়ান্নাস। তারপর মনে করো জমা মুকাসসার, জমা মুকাসসার, কুল্লু জমিন মুকাসসার ফি হুকমিন তানিস, তাহলে জমা মুকাসসারটা হুকমান কি, মুয়ান্নাস, হুকমান কি মুয়ান্নাস, তো এটা লিখে নাই। এরপরে আসো, তাহলে মুয়ান্নাস হচ্ছে যার মধ্যে লফজি হোক, তকদিরি হোক, হুকমি হোক, আলামতে তানিস পাওয়া যাবে, সেটা হচ্ছে কি মুয়ান্নাস। ওয়াল মুজাক্কারু, আর মুজাক্কার হচ্ছে মা বেখেলাফি, যা এটার বিপরীত, যা এটার বিপরীত মানে তার মধ্যে লফজিগত বলো, তকদিরিগত বলো, হুকমিগত কোনো কি থাকবে না, চিহ্ন থাকবে না, আলামতে তানিস থাকবে না। আচ্ছা, এতটুকু বুঝছো। ওয়া আলামাতুত তানিসি, এখন আসো মুয়ান্নাসের আলামত, সালাসাতুন, কয়টা, মুয়ান্নাসের আলামত তিনটা। এক নম্বর হচ্ছে আত-তাউ, এক নম্বর কি, কাতল হাতু, যেমন কি তলহা। আচ্ছা, এখন তা নিয়ে তোমাদেরকে কিছু আলোচনা করি। এখন গুলতা যেটা, সেটা মূলত হচ্ছে ওয়াকফের সময় হা হয়ে যাবে, কি হয়ে যাবে, এখানে লম্বা তা উদ্দেশ্য নাই, কোন তা উদ্দেশ্য, যেটা যেটা ওয়াকফ করার সময় কি হয়ে যায়, হা হয়ে যায়। আচ্ছা, এখন কুফিবাসীরা বলে যে, তারা বলে যে মূলত এখানে, এই ঘুমাই না, কুফিবাসী বলে যে মূলত এখানে আলামতে তানিস হচ্ছে কি, হাটা, মূলত আলামতে তানিস কি, ওদের এ হাটা তাতে কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তাতে কি হয়েছে, আর বসরিবাসী বলে যে না, তাটাই হচ্ছে কি, তাটাই হচ্ছে আলামতে তানিস, ঠিক আছে। আচ্ছা, এখন এই আলামতে তানিস, তাটা অনেকগুলো অর্থের জন্য আসে। যেমন এখানে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি মুয়ান্নাসের আলামত হিসেবে, মুয়ান্নাসের মুজাক্কার মধ্যে পার্থক্য করার জন্য, মুয়ান্নাসের মুজাক্কার মধ্যে কি করার জন্য, এটা হচ্ছে সেমাই, এটা হচ্ছে কি। আচ্ছা, এরপরে এটা যদি মুজাক্কার সিফত এবং মুয়ান্নাস সিফতের মধ্যে যদি পার্থক্য করার জন্য আসে, এটা হচ্ছে কিয়াসি, যেমন কায়িমুন, কায়িমাতুন, কায়িমুন। আচ্ছা, এটা মাঝে মধ্যে ওয়াহেদ এবং জমার মধ্যে পার্থক্য করার জন্য আসে, ওয়াহেদ এবং জমার মধ্যে, যেমন বেগালুন, বেগালাতুন, বেগালুন খচ্চর আর কি, তো বেগালুন এটা ওয়াহেদ, বেগালাতুন কি জমা, তো এটা তাটা কিসের জন্য ব্যবহার হয়েছে, জমার জন্য। আবার এই তাটা তাকিদের সিফতের জন্য ব্যবহার হয়, তাটা কিসের জন্য ব্যবহার হয়, যেমন আল্লামাতুন, এই যে আল্লামা বলি না,
আল্লামা বলি না, ওই আল্লামার মধ্যে যে তাটা আছে এটা আমরা মুজাক্কারের মধ্যে ব্যবহার করি না, আমরা বলি না বড় আল্লামা। এখানে গোলতাটা কিসের জন্য? তাকিদে সিফতের জন্য। মানে তার মধ্যে এলম যে গুণটা আছে এটাকে কি করতেছে? তাকিদ করতেছে, জিরো করতেছে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে আবার কিসের জন্য আসে? তাকিদে তানিস, তাকিদে। আচ্ছা, আবার কখনো কখনো আলামাতুল ওজমা হিসেবে আসে, আলামাতুল ওজমার চিহ্ন হিসেবে, ওজমার। যেমন দেখো জাওয়ারাবাহ, যেমন কি এখানে যে গোলতাটা আছে এটা কিসের জন্য? ওজমার চিহ্নের জন্য, ওজমার আলামতের জন্য। আচ্ছা, আবার কখনো কখনো এই গোলতাটা নিসবতের জন্য আসে। কিসের জন্য আসে? যেমন মাগারেবা, যেমন কি এটা হচ্ছে মাগরিবি এর জমা, মাগরিবি। তাহলে মাগরিবির মধ্যে নিসবত আছে কিনা? হ্যাঁ, এই মাগরিবির নিসবতের জমা হচ্ছে কি? মাগারেব। তো এখানে মাগারেবে, মাগারেবা, এটা মূলত মাগারেব ছিল। মাগারেবা গোলতাটা এসেছে যে এখানে নিসবত বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? আচ্ছা, কখনো কখনো এই তাটা আওয়াজের জন্য আসে। কিসের জন্য? আওয়াজ মানে কোনো কিছুর পরিবর্তে আসা। আওয়াজ মানে কি? কোনো কিছুর পরিবর্তে আসা। যেমন ফারাজিন, যেমন কি ফারাজিন, যেমন কি এখানে ইয়াসানে ফারাজিন, ইয়ার পরিবর্তে আমরা আনি ফারাজেনা। কি আনি? মানে গোলতা আনি। তাহলে ইয়ার পরিবর্তে গোলতা আসছে কিনা? ফারাজিন, ইয়ার পরিবর্তে কি আসছে? তো এটাকে বলে আওয়াজ। এটাকে কি বলে? আওয়াজ। তোমরা বুঝতেছ? আচ্ছা, অনেক সময় এই গোলতাটা আসে তাকিদুল জামা, জামাকে কি দেওয়ার জন্য? যেমন জামালা, যেমন কি এই তাটা এই জামাল জামাকে কি দিচ্ছে? তাকিদ দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে ফেললাম। এরপরে আসো ওয়াল আলিফুল মকসুরাত, ওয়াল আলিফুল আলিফে মকসুরা, আলিফে আলিফে মকসুরা মানে কি? মানে খাড়া আলিফ চিনি আমরা, যেমন হোবলা, এখানে খাড়া আলিফটাকে আমরা কি বলি? আলিফে মকসুরা বলি। এখন মকসুরা মানে হচ্ছে কর্তিত। মকসুরা মানে কি? কর্তিত। এটা কোত্থেকে কর্তিত? বলতে এর পরের শব্দ, শব্দ পর্যন্ত না হওয়া থেকে কর্তিত। মানে এই আলিফে মকসুরা পরে কোনো আর কোনো শব্দ আসবে না, হরফ আসবে না। এর পর হরফ থেকে এটা কি হয়েছে? কর্তিত হয়েছে। সেজন্য এটাকে আলিফে কি বলে? মকসুরা বলে। আচ্ছা, ওয়াল আলিফুল মমদুদা, ওয়াল আলিফুল দীর্ঘ আলিফ, দীর্ঘ আলিফ, এটা কিন্তু কর্তিত না, এটা মমদুদা মত মানে টানা। এই আলিফটা টেনে এর পরে আরেকটা শব্দের মধ্যে নিয়ে যায়, বিশেষ করে এরপরে হামজার মধ্যে নিয়ে যায়। যেমন কাহামরা, হামরা। তাহলে এই দেখো এরপরে আলিফ, হামরার পরে রার পরে আলিফ আছে না? আলিফটা টেনে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? হামজার মধ্যে নিয়ে যাচ্ছে। সেজন্য এটাকে কি বলে? আলিফে মমদুদা। মানে এরপরে সবসময় কি থাকবে? হামজা থাকবে। আমরা তাহলে এগুলো হচ্ছে তানিসের আলামত, এগুলো হচ্ছে কি? তানিসের আলামত। আচ্ছা, ওয়াল মুকাদ্দারাতু, ওয়াল মুকাদ, অর্থাৎ যে আলামতটা কি থাকে? উজ্জ্ব থাকে, যে আলামতটা উজ্জ্ব থাকে। এখন উজ্জ্বতে থাকে সেটা কি? তা উজ্জ্ব থাকে, নাকি আলিফে মকসুর উজ্জ্ব থাকে, নাকি আলিফে মমদুদ উজ্জ্ব থাকে? বলা যায় ইন্নামা হুয়া তাউ ফাকাত, এটা শুধুমাত্র কি? তাটা কি থাকবে? দেয় উজ্জ্ব থাকবে। আচ্ছা, কত, কত এটা কি জানো নি? ইসমে ফেল বমানা ইনতাহি, তুমি কি থাকো? বিরত থাকো। মানে তাছাড়া অন্যগুলো বিবেচনা করা থেকে কি থাকো? বিরত থাকো। যেমন আরদুন, যেমন আরদুন, ওয়া দারুন। তো এই দুইটার মধ্যে কি উজ্জ্ব আছে? তা উজ্জ্ব আছে। বিদলিলি, দলিল কি? এগুলোর মধ্যে যে তা উজ্জ্ব আছে এটা দলিল কি? ওই তসগিরে যাইতে হবে। দলিলি ওরাই দাতুন, বিদলিলি আরদুনের তসগির হচ্ছে কি? ওরাই দাতুন। তসগির চিনোনি? তিনটা ওজন আর কি? ওয়াইলুন, ফোয়াইলিলুন, ফোয়াইলিলুন। এই তিনটা ওজনে নিয়ে গেলে আসল বের হয়ে আসে। তাহলে আরদুনের তসগির হচ্ছে ওরাই দাতুন, দারুনের তসগির হচ্ছে কি? দোয়াই রাতুন। তাহলে
তসগিরের মধ্যে যেহেতু গোলতা পাওয়া যাচ্ছে, তাহলে আসলের মধ্যে কি আছে? গোলতা আছে। এটা কি আছে? উজ্জ আছে। আচ্ছা, এখন আসো সুম্মা অতঃপর আল মুয়ান্নাসু আলা কিসমাইনে, মুয়ান্নাস দুই প্রকার। হাকিকিয়ুন, মুয়ান্নাসে কি? মুয়ান্নাসে হাকিকি কি? দেখো, ওয়াহুয়া সেটা হচ্ছে মা বিয়াজাহি, যার বিপরীতে রয়েছে জাকারুম মিনাল হাইওয়ানি, পুরুষ হাইওয়ান। যে মুয়ান্নাসের বিপরীতে কি থাকবে? পুরুষ থাকবে, হাইওয়ান হতে হবে, জামাত হলে হবে না, কি হতে হবে? পুরুষ হাইওয়ান হতে হবে, জন্তু হতে হবে, জীবজন্তু। কা ইমরাতিন, যেমন দেখো ইমরা, ইমরার বিপরীত কি আছে? রজুল। বিপরীত আছে কিনা? পুরুষ আছে কিনা? তো এটা মুয়ান্নাসে কি? হাকিকি। ওয়ানা কাতুন, উটনি, এটার বিপরীত আছে কিনা? জামালুন, উট। তাহলে বিপরীত আছে, তাহলে এটা হচ্ছে মুয়ান্নাসে কি? হাকিকি। এখন আসো ওয়ালাবজিউন, মুয়ান্নাসে ওয়াহুয়া সেটা হচ্ছে মা বিখেলাফি, এহার বিপরীত, মানে তার বিপরীতে কি থাকবে না? পুরুষ হাইওয়ান থাকবে না। কা জুলমাতুন, যেমন জুলমাত, অন্ধকার। তো এটা জুলমাতুন, এটা হচ্ছে মুয়ান্নাসে লফজি কেয়াসি। লফজি কি? কেয়াসি, মানে ওই যে আলামত আছে, আলামত থাকলে আবার কেয়াসি, আলামত থাকলে কি? কেয়াসি। আর যেহেতু এর বিপরীতে পুরুষ নাই, তাহলে হবে কি? লফজি। তাহলে হয়ে গেছে মুয়ান্নাসে লফজি কেয়াসি। ওয়া আইনুন, ঝর্ণা বা চোখ, এটাও মুয়ান্নাসে কি? লফজি। এর বিপরীতে কি নাই? পুরুষ নাই। আইনুনের বিপরীতে পুরুষ আছে, তাহলে এটা কি? মুয়ান্নাসে লফজি। তবে এখানে কি কোনো আলামত আছে? তাহলে সেমাই, আলামত নাই যে, ওইটা তো আলামত ছিল, এটা তো আলামত নাই। তাহলে আইন হচ্ছে মুয়ান্নাসে লফজি সেমাই। আচ্ছা, যাই হোক, কদ আরিফতা, তোমরা ইতিপূর্বে জেনেছ, আহকামুল ফেলি, ফেলের হুকুম হাকাম, ইজা যখন, উসনিদা সম্পর্ক করা হয়, ইলাল মুয়ান্নাসি মুয়ান্নাসের দিকে, পালা নাইদুহা, এটা আমরা আর রিপিট করব না, পুনরাবৃত্ত করব না। অর্থাৎ ওই যে তোমাদেরকে আমি অনেকবার ধরছিলাম যে ফেলের পরে ফাইলের অবস্থা, মুয়ান্নাসে হাকিকি হলে কিরকম হবে, মুয়ান্নাসে লফজি হলে কিরকম হবে। হ্যাঁ, বলে এটা আমরা আর কি করবো না? রিপিট করবো না। তো আমি কিন্তু তোমাদেরকে আর একটু রিপিট করে দিচ্ছি, দেখো। তাহলে কমা ফাতেমাতুন হবে নাকি কমাত ফাতেমাতুন হবে? কোনটা হবে? যেহেতু মুয়ান্নাসে হাকিকি, তাহলে অবশ্যই ফেলটা কি নিতে হবে? মুয়ান্নাস নিতে হবে, কমাত ফাতেমাতুন। আর যদি বলি কমা আল আল ইয়ৌমা আল ফাতেমাতু নাকি কমাত আল ইয়ৌমা ফাতেমাতু, কোনটা শুদ্ধ? দুইটাই শুদ্ধ, যেহেতু ফাসলা চলে আসছে তখন দুটোটা নেওয়া যায় চল। আচ্ছা, এটা হচ্ছে জহের ক্ষেত্রে। জমির ক্ষেত্রে বলি ফাতেমাতু কমা হবে নাকি ফাতেমাতুন কমাত হবে? যেহেতু জহের মধ্যে মুয়ান্নাস শুদ্ধ হচ্ছে, মুজাক্কার শুদ্ধ হচ্ছে না, জমিরের মধ্যে আরো আগে অশুদ্ধ হয়ে যাবে, মানে ওইখানে অবশ্যই অবশ্যই কমাত ফাতেমাতু হবে, কমা বলা যাবে না। আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি বলছি, মুয়ান্নাসে লফজির মধ্যে আসো, কমাত শামসু হবে নাকি কমাতিস শামসু হবে? দুইটাই জায়েজ, যেহেতু মুয়ান্নাসে লফজি। এই ক্ষেত্রে কমা বলতে পারবা, কমা তো বলতে পারবা। আচ্ছা, জমিরের ক্ষেত্রে আসো, আশামসু কমা হবে নাকি আশামসু কমাত হবে? জমির হলে অবশ্যই কমাত আশামসু হবে। বুঝা গেছে? এইগুলো এখানে আর বলবে না, আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি, বন্ধ করে দাও।